এত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু, আমি তোর প্রেমেরই দেওয়ানা রে দেওয়ানা, মন জানে আর কেউ জানে না। গাড়ি নাই কিছু নাই, হেঁটে হেঁটে রাস্তা পার হই। মানুষ হাঁটা ছাড়া কোনো উপায় নাই, এর মধ্যে গাড়ি পাইতে চান কোন সাহসে? গাড়ি নাই কিছুই নাই, পুরা রাস্তা ফাঁকা, সবাই যার যার মতো নিজে হাঁটিয়া হাঁটিয়া খুব জরুরি কাজে যাচ্ছে মস্তাপুরে, কিন্তু মস্তাপুরে সব বন্ধ। আমি দেখে এসেছি কিচ্ছু নাই। এই যে পল্লী বিদ্যুতের সামনে, পল্লী বিদ্যুৎ সাব স্টেশনে বিদ্যুৎ আছে, তবে সব লাইন বন্ধ গ্রিড থেকে। এই যে হচ্ছে মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি সদর দপ্তর। সাব স্টেশনের নতুন কাজ চলমান আছে। এই যে ভোল্টেজ বাড়ানোর জন্য হয়তো ট্রান্সফরমার ইনক্লুড করবে এখানে, যদিও জানি না আমি ব্যাপারটা কি। আর যে কটা ট্রান্সফরমার বা যে কটা লাইন ডিস্ট্রিবিউশনের আছে, আমি জানি না ওগুলোর কী বলে, সেগুলো থেকে বিদ্যুৎ আরও হয়তো বাড়াবে, এজন্য কাজ চলমান। আর পুরনো যেগুলো আছে সবই মোটামুটি বন্ধ মনে হচ্ছে। আর সাব স্টেশনে একমাত্র বিদ্যুৎ আছে সাব স্টেশনের সাথে আর পল্লী বিদ্যুতের ভিতরে। এই হচ্ছে পল্লী বিদ্যুতের সাব স্টেশন, আর এই হচ্ছে পল্লী বিদ্যুতের অফিস কক্ষ বা প্রশাসনিক এলাকা। এখানে যত যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হয়। অনেকক্ষণ পর একটা গাড়ি মনে হচ্ছে আসতেছে, এটা একটা প্রাইভেট কার। আরে বাতাসে উড়াই নিয়ে গেল সব কিছু, আল্লাহ। সদর দপ্তর এখনো খোলা আছে, জরুরি বিভাগ। পল্লী বিদ্যুতের চাকরি যারা অনেক সহজ মনে করেন, এই যে দেখেন পল্লী বিদ্যুতের সদর দপ্তরের মূল ফটক এখনো খোলা, এটা সারা রাত খোলা থাকবে এবং এই জায়গায় দায়িত্বপ্রাপ্ত লোক এখনো আছে এবং সারা রাতই থাকবে পালাক্রমে। আর এর মধ্যে যদি কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটে, বিদ্যুৎ বিপর্যয় বা বিদ্যুতের বিভ্রাটের, অবশ্যই বিদ্যুৎ সব জায়গায় বন্ধ। আর এই ঘূর্ণিঝড়ের তীব্রতা কমার পরে এরাই প্রথমে গিয়ে ইনশাল্লাহ লাইন সচল করার জন্য প্রত্যেকটা এলাকা পরিদর্শন করবেন, যে কোনো এলাকায় তার ছিঁড়ে আছে কিনা বা তার উপরে ডাল পড়ে আছে কিনা। যদি থাকে সব পরিষ্কার করে ক্লিন করে যদি লাইন চালু করার মতো হয়, তাহলে লাইন দিবে।